হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করে দেখাবো খুবই টেস্টি একটা পিঠা, যেটার নাম তালের কাঁঠাল কুশি পিঠা। এই পিঠাটা খেতে অনেক বেশি মজার, অ্যান্ড এটার নাম বেসিক্যালি কাঁঠাল কুশি হওয়ার কারণ হচ্ছে এই পিঠাটা কাঁঠাল পাতায় বানানো হয়, তাই এটার নাম কাঁঠাল কুশি পিঠা। তো এখানে আমি কিছু কাঁঠাল পাতা আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে একটা হাঁড়িতে কিছুটা পানি নিই, পানিটা বলক পানিটা একটু গরম হয়ে এলে আমি এখানে পাতাগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। এতে করে পরে যখন আমি এটার মধ্যে পুর দেবো তখন এই পাতাটা ভাঁজ করতে সুবিধে হবে। তো আমি এরকম 2 থেকে 3 মিনিট পাতাটাকে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, আর এতে করে পাতার একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো এই পর্যায়ে আমার পাতাগুলোকে ভাপানো হয়ে গেলে আমি এটা থেকে যে পানিটা ছিল সেই পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন পাতাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, সহজেই ভাঁজ করা যাবে। এখন পুর বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যানে এখানে প্রায় 2 কাপের মতো হচ্ছে নারকেল করে নিয়েছি, আর এরপরে আমি এটাকে একটু ভেজে আর পুরটাকে কিন্তু আমি চুলার মিডিয়াম টু লো হিটে বানিয়ে নিব। এখানে আমি চিনি দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। তো এখন আমি এই পুরটাকে চুলার মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। নারকেলের পুরটা রেডি হয়ে গেলে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা হলদে একটা কালার চলে আসবে, আর একটা স্মেল আসবে খুব সুন্দর। তখনই বুঝতে হবে যে নারকেলের পুরটা এটা রেডি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমার নারকেলের পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটি চালের গুঁড়া নিয়েছি। আপনারা আপনাদের পিঠার অনুযায়ী নিবেন। এখানে আমি আরও হচ্ছে কিছুটা চিনি নিচ্ছি, এটা অপশনাল, আপনারা মানে টেস্ট অনুযায়ী দিবেন। অ্যান্ড এখন আমি এখানে তালের রস দিচ্ছি। এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনারা বেশি কম দিতে পারেন চাইলে। অ্যান্ড এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এখন আমি সবকিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিশিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা খুব বেশি পাতলাও না, আবার একদম বেশি শক্তও হবে না। এখন আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি পিঠাটার উল্টো দিকে চামচের মাধ্যমে কিছুটা ব্যাটার লাগিয়ে এটার মধ্যে যে নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর পাতাটাকে এই জন্যে ভাপিয়ে নিয়েছিলাম যাতে সহজেই ভাঁজ করে নেওয়া যায়। তো আমি এই সেম প্রসেসে আরও কিছু পিঠা বানিয়ে নিয়েছি, আর আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে স্টিম করে নিব। আমি এরকম একটা ট্রে নিয়েছি, এটার উপর এখন আমি পিঠাগুলোকে একটু ফাঁকা করে রাখবো। এখন আমি একটা বড় হাঁড়ি বসিয়ে এটার মধ্যে পানি গরম করে নিয়েছি। আর পানি গরম হয়ে যাওয়ার পরে আমি যে ট্রেটাতে পিঠাগুলো ছড়িয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে দিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিই। তো এখানে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, আর এক্ষেত্রে কারো সময় কম বেশিও লাগতে পারে। আমি একটা পিঠা এখানে খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার। সামনে যেহেতু উইন্টার আসছে, সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো এই ছিল আমার আজকে সহজ একটা আহ খুবই মজাদার একটা পিঠার রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।